হাঁস আছে, মুরগি আছে, সব বলে আছে, গরু আছে, লিটন ভাই গরু আসেনি, আপনি কোন গেলে আজকে একটা খাইছি না, দুইটা নেই, আরে 15 মন, মাশাআল্লাহ, অনেক বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়ে আসছি, আপনার চোখ লাগায়েন না, খেয়ে আসছি, তরকারিটা স্বাদই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জিপা লড়াইতেছে, থাকেন, মারহাবা কর, আর বেশি লম্বা করবো না, একদম স্লাইড। তবে যতটুকু কথা বলতেছি, কাট কথা বলতেছি, মানে ঘাট গোলা লাগাইতেছি। ফাউন্ডেশনটা ঠিক হইলে ছাদটা টেকসই হয়। কথা বলেন ঠিক না? কই গেছিলাম মনে আছে? এটা তো মন থাক বই, তোমরা তো মানে গাওয়াইতে চাইতেছো, আমি ডানবামি কই পরে সকাল করে নাচবো দোকানে পাঠে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বিকাল বেলায় গরু যদি বাড়িতে ফিরে না আসে, মাইকিং করে এলান করে দেয় গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরগির বাচ্চারাও যদি সন্ধ্যাবেলায় ঘরে না আসে, ওই মুরগির বাচ্চার জন্য মানুষ বেকার হয়ে যায়, আমার বাচ্চা গেল কই। সাধারণ দুনিয়ার একটা মালিক বাচ্চার প্রেমে কিভাবে পাগল। আমার গরু গেল কই, আমার ছাগল গেল কই, আমার মুরগি গেল কই, আমার হাঁসের বাচ্চা গেল কই। দুনিয়ার মালিকরা পশু পাখির জন্য কত বেকার হয়ে যায়। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া করে আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় মায়া করে বানাইছি। লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র দুইটা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত,
আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ইমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার নেক আমল করবে, যত জট হোক না কেন, শুধুমাত্র ইমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে। এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিহ্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাহলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত। এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনা দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তো বা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরে চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটা কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি ভাই রে, একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরে আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমন ভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে রে। সুখী কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা। তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামাশা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খারাপ হয়ে গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুঃখ দুঃখ করে কাঁপতেছে। কেন? ওই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুঃখ দুঃখ করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুঃখ দুঃখ করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিল আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিল আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল থেকে যাইয়া এই চিশতিয়া দরবারে মাহফিল শুইনা বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটার জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর